কোচ ইস্যুতে ক্ষুব্ধ ফুটবল ফ্যানরা এবার সোশ্যাল মিডিয়া ছেড়ে তারা নেমে এসেছে মাঠে। কোচ নিয়োগ নিয়ে ওরা চটেছে বেশ। শর্ট লিস্টে থাকা পছন্দের ৩-৪ জনের কাউকে নিয়োগ দেয়া হচ্ছে না, এটা দেখেই তারা নেমেছে রাজপথে। বাফুফে আমাদেরকে প্রায় কত দিন ধরে ঘুরাচ্ছে, আমাদেরকে বলে 2 দিন পরে কোচের সিদ্ধান্ত দিবে, 2 দিন যায় বলে 3 দিন পরে কোচের সিদ্ধান্ত দিবে, 3 দিন যায় তারপরে বলে 5 দিন পরে দিবে, 5 দিন যায় পরে আরও 3 দিন সময় লাগবে। প্রতিষ্ঠান যখন তারা বসে তাদের অবশ্যই এতটুকু আইকিউ লেভেল থাকা দরকার যে কোনো একটা হাই লেভেলের কোচ আসলে তো অবশ্যই তার এজেন্টের মাধ্যমে আসবে, ওই এজেন্টের এক কমিশনে একটা ব্যাপার স্যাপার আছে। সরাসরি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের গেইটের সামনে দাঁড়িয়ে পড়েছে ওরা। পরিস্থিতি দেখে গেইটে তালা ঝুলিয়ে সরে গেছে সিকিউরিটি গার্ডরা। তবে আন্দোলন করলেও আচরণ ছিল যথেষ্ট শান্তিপূর্ণ। তারা চায় যাতে বাংলাদেশে কোনো ধরনের ভালো কোচ না আসুক। যদি ভালো কোচ আসে তারা তো সিন্ডিকেট করতে পারবে না, ভালো কোচ আসলে তারা লর্ড ফাইম শুয়েল এদেরকে ঢুকাতে পারবে না, কিউবা মিচেলদের মতন প্রতিবাদেরকে ধ্বংস করতে পারবে। আমরা দেখছি আরাম ইসলামের মতন প্রতিবাদেরকে তারা ধ্বংস করে দিয়েছে। বাবুয়ের কাছে আমার প্রশ্ন থাকবে যে আমাদের হাতে কোয়ালিটিফুল কোচ আছে, বার্ন স্টক আছে, তারপরেও কেন আমরা ডুলির দিকে যাচ্ছি? ফুটবল ফ্যানরা একটা বার্তা দিয়েছে, যদি সত্যি সত্যি জুলির নাম ফেডারেশন অফিসিয়ালি ঘোষণা করে নতুন কোচ হিসেবে, তখন আর আন্দোলন শান্তিপূর্ণ থাকবে না। আমাদের প্রথম উদ্দেশ্য ছিল রোজারিও মাইকেল, তারপরে হচ্ছে উনি তো হন নাই, কোলম্যানের মোটামুটি অনিশ্চিত যে হবে না, তারপরে হচ্ছে বর্তমানে বেন স্টোক যিনি আছেন। আমাদের উদ্দেশ্য হচ্ছে বেন স্টোক বা ওনার মাপের কোনো একজন কোচ হওয়া। আমরা যদি এতটুকু চাই আমাদের বাংলাদেশের জন্য একজন যোগ্য একজন কোচ আসুক যে হামজা স্বামীদেরকে যে সামলাতে পারবে। আবেগের জায়গা থেকেই হয়তো ফ্যানরা আন্দোলনে এসেছে। দিন থেকে রিয়েল লাইফে আন্দোলন চলে আসা মানেই ফ্যানদের ডেডিকেশন ফুটবলের প্রতি দিনে দিনে কতখানি বাড়ছে। তবে এই আন্দোলন সত্যিই কি কোচ নিয়োগকে প্রভাবিত করতে পারবে, সেই প্রশ্ন থেকেই যায়। শেখ আশিক, ৭১, ঢাকা।